হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমার সবাই খুব ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। মূলত ফাদার্স হেল্প অধ্যায়ের উপর ভিত্তি করে যে গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জগুলো আছে বিগত বছরে আসা, সেই সমস্ত ভয়েস চেঞ্জগুলো কিছু নতুন ভয়েস চেঞ্জগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওতে আমি ভয়েস চেঞ্জগুলো প্রচণ্ড বেসিক থেকে ভেঙে ভেঙে বোঝাবো। আশা করি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না। তোমাদের ভয়েস চেঞ্জ নিয়ে কোনো ডাউট থাকলে বা কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর মাধ্যমিকের নিজেদের প্রিপারেশান আরও বেশি ভালো করে তুলতে আর নিজেদেরকে অনেকটা এগিয়ে রাখতে বাকিদের তুলনায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। তো চলো শুরু করা যাক যে আমি কী ভয়েস চেঞ্জ নিয়েছি সেগুলো দেখো। প্রথমে দেখো ভয়েস চেঞ্জ যেটা নিয়েছি সেটা ড্রেস আপ অ্যান্ড গো। তাহলে এখানে দেখো, এখানে এই যে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, এই ভয়েস চেঞ্জ যেটা আছে, তো এই ভয়েস চেঞ্জে ওরকমভাবে করা যেতে পারে। এক লেট দিয়ে করা যেতে পারে। লেট, এখানে মনে রাখবে ইউটা কিন্তু এখানে অ্যাবসেন্ট আছে, তো ইউটা তোমাদের ভাবতে হবে। তো লেট ইউ বি ড্রেসড আপ অ্যান্ড গো, কারণ বি এর পরে সবসময় ভি3 পড়ে। এটা হলো লেটের ফর্মুলা। লেটের পরে অবজেক্ট বা সাবজেক্টের পার্ট বসে, তারপরে বি বসে, তারপরে ভার্বের 3 নম্বর পোর্শনটা বসে। তো লেট ইউ বি ড্রেসড আপ এরকম করা যেতে পারে। অথবা অথবা আমি যেটা নিচে করেছি দেখতে পাচ্ছি, এটাও করা যেতে পারে। সেটা হলো এই যে ইউ আর অর্ডার টু, যেহেতু এখানে নির্দেশ করছিল ফাদার্স হেল্প অধ্যায়ে, ইউ আর অর্ডার টু ড্রেস আপ অ্যান্ড গো, অর্থাৎ ইউ আর অর্ডার টু লিখে তারপরে যেটা আছে সেন্টেন্স লিখে দিলে তোমাদের ভয়েস চেঞ্জ একদম পারফেক্ট হবে। কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে প্রশ্ন করতে পারো বা কমেন্ট করে জানাতে পারো। তো এখানে মেনলি তোমাদের মনে রাখতে হবে, যদি তোমার ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দিয়েও করা যায়, এটা এই দিয়ে করা যায়, ইউ আর অর্ডার টু, ইউ আর রিকোয়েস্টেড টু দিয়েও করা যায়। তো যেহেতু এই সেন্টেন্সটা অর্ডার ফর্মে আছে বা আস্কিং বা নির্দেশের ফর্মে আছে, তাই এখানে লিখেছি ইউ আর অর্ডার টু। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের সেন্টেন্সটা দেখে নেওয়া যাক। পরের সেন্টেন্স কি লিখেছি দেখো, লিখেছি যে স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার। তো এখানে একটা আলাদা ক্লোজ দিয়ে দিয়েছে, সেন্টেন্স দিয়ে দিয়েছে আলাদা। তো এখানে দেখো সাবজেক্ট হলো স্বামী, নিউ হলো ভার্ব, আর এখানকার অবজেক্ট সেটা মিসিং। ঠিক আছে, বলতে হলো মিসিং, মানে এখানে অবজেক্টটা হবে স্বামী নিউ ইট, স্বামী এটা জানতো হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা কত স্ট্রিক্ট হতে পারে। ঠিক আছে, তাহলে উত্তর হবে স্বামী নিউ ইট, এটা অবজেক্ট। তো ইট এখানে মিসিং আছে। আর একটা কথা বলে রাখি, এই ভয়েস চেঞ্জটা বোঝাবার সঙ্গে সঙ্গে নিউ হলো এমন একটা ভার্ব যার পাশে কিন্তু কখনো বাই বসে না, মানে যার পরে বাই বসে না। তাই নিউ এর পরে সবসময় টু বসে। কী বসে? টু। তো দেখো উত্তরটা আমি কী করেছি, দেখো উত্তরটা দেখো, ইট ওয়াজ নোন টু। তাহলে আমি বললাম এখানে অবজেক্ট যে ইট, এখানে ইটটা অ্যাবসেন্ট আছে, তো এটা ধরে নিতে হবে। আর এটা হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো ভয়েস চেঞ্জের সূত্র অনুযায়ী কি অবজেক্ট আগে বসবে, আর পাস্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জের সূত্র হলো ইট, তারপরে ওয়াজ ওয়্যার, তারপরে ভি3, তারপরে কী বসে এক্সট্রা ওয়ার্ড, তারপরে অবজেক্ট। তো তুমি এক্সট্রা ওয়ার্ডটা লাস্টে বসাতে পারো, দিয়ে তুমি অবজেক্টটা মানে সাবজেক্টটা বসাতে পারো। আমি আগেও বললাম যে নো, এই নোয়ের ভীতি, ওয়াজ ওয়ার পর ভীতি বসবে, নুন হবে। আর এর নোনের সঙ্গে অন্য কোনো সেন্টেন্স, অন্য কোনো ভার্ব যদি এখানে হতো তাহলে সেক্ষেত্রে বাই হতো, কিন্তু এখানে বাই হবে না, কারণ নোন বা নিউ এদের সঙ্গে বাই বসে না, এদের সঙ্গে টু বসে। তো দেখো উত্তরটা লিখি, দেখো এটা আলাদা পার্ট, কমপ্লিমেন্ট পার্ট আলাদা, সেন্টেন্সের ক্লজ, এটার কথা বাদ দাও, এটা নিয়ে কথা হচ্ছে না, মেন কথা হচ্ছে এটা স্বামী নিউ ইট। তো উত্তরটা হচ্ছে ইট ওয়াজ নোন টু স্বামী। তো নোন টু স্বামী, এর বাদ বাকি যে এক্সট্রা যে পার্টটা আছে হাউ স্ট্রিক্ট হিজ ফাদার উড বি, এটা লিখে দিলাম, হয়ে গেল উত্তর। তো একটা ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে আমাদের কী জানতে হবে, প্রথমে জানতে হবে যে ভয়েস চেঞ্জটা কোন টেন্সে আছে, সেই টেন্স অনুযায়ী তার ফর্মুলাটা মনে রাখতে হবে। যদি ফর্মুলা নিয়ে কোনো রকম সমস্যা থাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। ওকে, তো দেখো পরের সেন্টেন্সটা দেখে নেওয়া যাক। তো 3 নম্বর সেন্টেন্সটা এখানে দেখে নাও, ডাস হি অলওয়েজ কল দ্য স্টুডেন্ট। তো দেখো যে কোনো সেন্টেন্স আমাদের প্রথম দেখে বুঝতে হবে যেটা কী ধরনের বাক্য। প্রথমে হলো এটা ইন্টারোগেটিভ বাক্য, তারপরে দেখতে হবে কী টেন্সে আছে। এটা দেখতে হচ্ছে পরিষ্কার প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স আছে, কারণ ডাস আছে, ইয়েস প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স সঙ্গে সঙ্গে দেখার সঙ্গে সঙ্গে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জের সূত্রটা মনে রাখতে হবে। প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ কী করতে হয়, নর্মালি অবজেক্ট বসে, তারপরে কী বসে অ্যাম ইজ আর এর মধ্যে একটা বসবে, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম, তারপরে এক্সট্রা ওয়ার্ড যদি কিছু কমপ্লিমেন্ট থাকে সেটা বসবে, তারপরে বাই বসে সাবজেক্ট বসবে। এটা হলো ফর্মুলা। ঠিক আছে, আশা করি তোমরা শুনে বুঝতে পেরেছো। তো এখানে দেখো এই যে বাক্যের সাবজেক্টকে হি, এই বাক্যের সাবজেক্টকে হি, ভার্বকে কল্ড, অবজেক্টকে দ্য স্টুডেন্ট।
তো দ্য স্টুডেন্ট আগে বসবে, তো দ্য স্টুডেন্ট বসেছে। এবার মনে রাখবে যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের আগে অবসময় কী বসে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের আগে অবসময় বিভাব বসে। কী বসে? বিভাব। তো বিভাব যেহেতু বসে, তো বিভাব কি দ্য স্টুডেন্ট একজন না অনেকজন? অনেকজন। তাহলে এম ইজ আরের মধ্যে আর বসবে। তো আর যেহেতু তো এখানে দ্য স্টুডেন্টস, যেহেতু দ্য স্টুডেন্টস প্লুরাল নাউন, তো এখানে প্লুরাল নাউনের জন্য কী বসে? এম ইজ আরের মধ্যে আর বসবে। আর যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সের আরটা কি এর পরে না বসে সামনে বসবে। তারপরে নর্মাল যেরকমভাবে বসে সেই রকম রুলস অনুযায়ী বসবে। অলওয়েজ বসে গেল, অ্যামিজারের পরে যেমন ভিত্তি বসে, এই যে লাস্টে দেখো অলওয়েজের পরে স্কল্ডেড, ভিত্তি হবে স্কল্ডেড বাই হিম। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের সেন্টেন্সটা দেখে নেওয়া যাক। তো এখানে দেখো পরের প্রশ্ন আছে, হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ সামি টু দ্য হেডমাস্টার। তো এই সেন্টেন্সটা ভালো করে বোঝো। এটা দেখো, এটা হলো নর্মাল সেন্টেন্স যেটা আছে অ্যাসার্টিভ বাক্য, সেটা বলতে পারো। তো এই বাক্য তো দেখো, এই বাক্যতে হি প্রপোজ টু সেন্ড আ লেটার উইথ সামি টু দ্য হেডমাস্টার। তাহলে লেটারটা কি কাকে পাঠাবে? হেডমাস্টারকে পাঠাবে, ঠিক আছে, স্বামীর সঙ্গে করে। এটাই পোস্ট মানে প্রস্তাব করেছিল। তো এই বাক্যটা পরে এটুকুনি বোঝা যাচ্ছে বাক্যটা হলো সিম্পল পাস্ট সেন্টেন্স আছে, কারণ সাবজেক্টের পরে কি আছে? V2। তো V2 সাবজেক্টের পরে যেহেতু V2 আছে, সেই জন্য কী করতে হবে? এটা পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের সূত্র মাথায় রাখতে হবে। সাবজেক্ট হলো হি, আর অবজেক্ট হলো এ লেটার, ঠিক আছে। এ লেটার টু দ্য হেডমাস্টার, এটা বলতে পারো। তো এটা অবজেক্ট। তো আমি লিখিয়ে দেখো এ লেটার টু দ্য হেডমাস্টার, যদি একটা লেটার, তাই ভয়েস চেঞ্জের সূত্র হলো কি? অবজেক্টের পরে অবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়্যার, তো ওয়াজ বসবে, ওয়াজের পরে কি? V3। তো প্রপোস্ট এখানে V2, প্রপোস্টের V2 হবে, প্রপোজটি হবে। তো টু বি সেন্ট, এটা হবে টু বি সেন্ট, ঠিক আছে। ভয়েস চেঞ্জ হলো টু বি সেন্ট হয়ে যাবে। তারপর এক্সট্রা ওয়ার্ড যেটা কমপ্লিমেন্ট উইথ সামি বাই হিম, হি থাকলে কী বসে? হিম। চলো পরেরটা, ফাদার্স হ্যাড কম্পোস্ট আর লং লেটার টু দ্য হেডমাস্টার। তো এই বাক্যের সাবজেক্টকে ফাদার, ভার্ব হলো কম্পোস্ট, আর হ্যাড আছে মানে পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাড মানে পাস্ট পারফেক্ট টেন্স, আর অবজেক্ট কি? এ লং লেটার। তো অবজেক্ট আগে বসবে, এ লং লেটার আগে বসলো। অবজেক্ট অনুযায়ী হ্যাড বিন, তো অবজেক্ট অনুযায়ী হ্যাড বিন বসলো। তারপরে V3 কম্পোস্ট বসবে। তারপরে যে এক্সট্রা কমপ্লিমেন্ট আছে টু দ্য হেডমাস্টার বসে গেল। তারপরে বাই, তারপরে সাবজেক্ট যেটা সেটা বসে গেল। আসলে বুঝতে পেরেছো? এটা ইজি ছিল। আচ্ছা, তো 6 নম্বরটা দেখে না, হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট। তো এই হি পুট ইট এটাই হলো সেন্টেন্স, এগুলো কমপ্লিমেন্ট এক্সট্রা পার্ট, ফ্রেজ বলতে পারো। তো এখানে ইট হলো কি? অবজেক্ট, আর পুট ইট মানে এটা কি? পাস্ট ইনডিফিনিট। কোন টেন্স আছে? পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট ইনডিফিনিট আছে, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এখানে পুটের সঙ্গে এস বসতো। তাহলে উত্তর হবে ইট ওয়াজ পুট, কারণ পুটের ভিত্তি হয় পুটই হয়। ইট ওয়াজ পুট, তারপরে এক্সট্রা যে ফ্রেজটা বসিয়ে দিলাম বাই হি থাকলে কী বসে? হি লাস্টে। সাদেরটা কী বলেছে? গিভ ইট টু ইয়োর হেডমাস্টার। তো এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, এটা তোমার হেডমাস্টারকে দিও। উত্তর হবে ইউ আর অর্ডার টু, নির্দেশ করছে যেহেতু, ইউ আর অর্ডার টু গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটা দিয়ে করতে পারো। তো এটাই দিয়ে করলে তোমার সবচেয়ে সুবিধা হবে। ইউ আর অর্ডার টু, তোমাকে নির্দেশ দেওয়া হচ্ছে তুমি তোমার এটা হেডমাস্টারকে দেবে, ব্যাস। পরেরটা দেখে নাও, 8, হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে এখানে সাবজেক্টকে ইউ, অবজেক্ট কি? এনিথিং, ঠিক আছে। আর হ্যাভ মানে কি? প্রেজেন্ট পারফেক্ট। তো এখানে অবজেক্ট আগে বসবে, তো অবজেক্ট বসবে এনিথিং। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমাদের বিভাগটা কী হবে? সাবজেক্টের আগে বসবে, বাদ বাকি সব পরপর বসে যাবে। তো উত্তরটা কী করেছি দেখে নাও আগে। তো উত্তরটা দেখে নাও, প্রথমে দেখো এনিথিং বসেছি, এনিথিংয়ে অনুযায়ী কি? হ্যাজ বসবে। তারপরে কি সিস্টেম কি? অবজেক্টের পরে হ্যাজ অ্যাপ, তারপরে বিন, তারপরে V3, তারপরে এক্সট্রা ওয়ার্ড, তারপরে বাই দিয়ে বসাতে হবে। তো আমি করেছি দেখো, এনিথিং হ্যাজ, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই হ্যাজটা বিভাগটা সামনে বসবে। তারপরে বিন, তারপরে রিটার্ন, তারপরে বাই কি? বাই এখানে হবে ইউ, বাই কী হবে? ইউ থাকলে ইউ, বাই কী হবে? ইউ, এখানে ইউ। হ্যাজ এনিথিং বিন রিটেন বাই ইউ অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, আচ্ছা এক্সট্রা যে কমপ্লিমেন্ট এটা লিখে দিলে হয়ে যাবে লাস্টে, এটা কোশ্চেন চিহ্ন। আশা করি বুঝতে পেরেছো। 9টা, স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, এটা তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে সাবজেক্ট হলো স্যামুয়েল, অবজেক্ট হলো অ্যারিথমেটিক বসে যাবে। তা অ্যারিথমেটিক ওয়াজ বিইং, টিচিংটা হয়ে যাবে টট, কারণ বিইংটা এসে গেল, আর টিচার V3 হয় টট বাই স্যামুয়েল, এটাই উত্তর হবে, দেখে নাও। তো অ্যারিথমেটিক ওয়াজ বিইং টট বাই, এটা স্যামুয়েল হবে, লেখা হয়নি স্যামুয়েল। তো লাস্ট ওয়ান,
এই 10টাই আজকে থাকুক। সামি হোপড সামুয়েল উডস কল্ড হিম সিভিয়ারলি। তো এই যে বাক্যটা আছে, এই বাক্যটা দুটো সেন্টেন্স জয়েন্ট আছে। তো এই বাক্যে সামি হোপড এটা বাদ দাও, এই বাক্যটার কোনো ভ্যালু নেই এখানে। এখানে মেন বাক্য হলো সামুয়েল উড কল্ড হিম সিভিয়ারলি। তো এই বাক্যটার ভয়েস চেঞ্জ কী করেছি দেখো, স্বামী টু হোপ, যেটা স্বামী হোপ লিখেছি, তারপর দ্যাট লিখেছি। স্বামী আশা করেছিল যে। এই বাক্যের সাবজেক্টকে স্যামুয়েল আর অবজেক্টকে হিম। হিম যখন অবজেক্ট ছিল তখন হিম বলেছে, যখন সাবজেক্ট হিসেবে বলে তখন হি হয়ে যাবে, কী যাবে হি। তাহলে হি উডের থাকলে উড বি হবে, তাহলে স্কল্ড হয়ে যাবে স্কল্ডেড, ভিত্রি হয়ে যাবে, বিয়ের পরে সব ভিত্রি বসে, বাই স্যামুয়েল, তো সাবজেক্ট বসলো বাই স্যামুয়েল, আর সিবিআরলি এক্সট্রা যে কমপ্লিমেন্ট ওয়ার্ডটা বসে পড়লো। তো এই ছিল 10টা সেন্টেন্স। আর ওই 10টা সেন্টেন্স তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর পড়াশোনার সঙ্গে সঙ্গে অন্য কোনো প্রিপারেশান বা কোনো সমস্যা যদি হয়ে থাকে অন্য কোনো সাবজেক্টে, সে বিষয়ে তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।